পানীয় জলের দাবিতে বিজেপি নেত্রী চৈতালি তেওয়ারির নেতৃত্বে বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি। আসানসোল পুর নিগমের বিরোধী দলনেত্রী তথা বিজেপি নেত্রী চৈতালি তেওয়ারির নেতৃত্বে শুক্রবার কুলটি বড় অফিসে পানীয় জলের দাবিতে বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হয়। এদিন বড় অফিসের সামনে ধর্ণায় বসে পড়েন বিজেপির নেতা ও কর্মীরা। মেয়র বা পদাধিকারী কেউ না থাকায় বিজেপির তরফে একাধিক দাবি সহ একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। প্রথমে মিছিল করে আসলেও পরে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয় বড় অফিসের সামনে। এদিনের কর্মসূচিতে চৈতালি তেওয়ারি ছাড়াও উপস্থিত ছিল বিজেপি কাউন্সিলর গৌরব গুপ্ত, প্রাক্তন কাউন্সিলর, কর্মী ও সমর্থকরা। দিনের এই বিক্ষোভ ও ধর্ণা প্রসঙ্গে চৈতালি তেওয়ারি সাংবাদিকদের বলেন, কুলটিতে পানীয় জলের সমস্যা নতুন কিছু নয়। এর আগের পুরো বোর্ড 70% পানীয় জলের সমস্যা দূর করেছে, কিন্তু কিছু সমস্যা এখনো রয়ে গেছে। কেন্দ্রের সরকার এই এলাকায় জলের সমস্যা সমাধানে টাকা দিচ্ছে, তারপরেও এখনো পর্যন্ত 30% পানীয় জল সমস্যার সমাধান হয়নি। তিনি আরও বলেন, এরপর যদি কুলটিতে পানীয় জলের সমস্যার সমাধান না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করা হবে। অন্যদিকে চৈতালি তেওয়ারির অভিযোগ প্রসঙ্গে আসানসোল পুর নিগমের তরফে বলা হয়েছে, শুধু কুলটির পুরো এলাকা নয়, আসানসোল পুর নিগমের 106টি ওয়ার্ডেরই পানীয় জলের সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে আসানসোল পুর নিগম। দেখুন বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, এস বাংলা ডিজিটাল। আজকে আমাদের এই জলের দাবিতে আমাদের আশা, আপনারা ভালো করে জানেন যে গত ভোট আমাদের কুলটিবাসী জলের সমস্যার জন্য যেই কারণে 70% জল দেওয়ার পুরো পরিকল্পনা ওনারা করেছিলেন এবং সমস্যার সমাধানও হয়ে গেছে। শুধুমাত্র 30% রয়েছে 28টা ওয়ার্ডে। আপনারা বুঝতে পারছেন যে কুলটিবাসীর জল হচ্ছে মানুষের জীবন। সেই জল ওনারা 30% দিতে চাইছেন না। কেন দিতে চাইছেন না? যেই কেন্দ্রীয় সরকার আমরা এই খাতে এত টাকা বরাদ্দ করলেন, 70% কাজ হয়ে গেল, শুধু 30% কাজের জন্য ওনাদের এত দ্বিচারিতা। কুলটিবাসীর ভোট ওনাদের চাই না। আজ কুলটিবাসীর পাশে আমরা রয়েছি। আমার প্রত্যেকটা ভাই বোন যারা এসছেন সকলের সহযোগিতা নিয়ে আজ আমরা ডেপুটেশন দিতে এসেছি। আমরা আশা রাখবো যে নিশ্চয়ই ওনারা এবারে কর্ণপাত করবেন, কুলটিবাসীর কথা ভাববেন। যদি না ভেবে থাকে তাহলে আমরা আরো বৃহৎ রকমের ধর্নার মধ্যে বসবো। দীর্ঘদিন ধরে আমরা ধর্না চালাবো এবং প্রত্যেকটা কুলটিবাসীকে আমরা আরো অনুরোধ করব যে সকলে মিলে আসুন এবং আমরা সকলে মিলে ধর্নায় বসবো এবং এই কুলটিবাসীর জলের সমস্যার সমাধান নিশ্চয়ই করবো আমরা। দেখুন, মেয়র নেই তো আর বলার কিছু নেই। মেয়র হয়তো হ্যাঁ উনি কি কারণে এলেন না বলার সাহস নেই, তো সব থেকে বড় কথা আজ কুলটিবাসীর যে এত সমস্যা ওনার তো আসা উচিত ছিল। খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে উনি এলেন না। খুব ভালো কথা, আমরা আগামী দিনে ভাববো এটা নিয়ে আরো ভালো কথা। আমরা তো এটা নিয়ে আর ভাববার হ্যাঁ জমা দিয়ে দিয়েছি, আমরা ডকেটিং এ জমা দিয়ে দিয়েছি এবং জমা দিয়ে দেবো এবং তারপর আমরা ভাববো ধর্নার মধ্যে বসবো। দেখি, আশা রাখছি যে উনি কথা শুনবেন আমাদের। যদি শুনেন ভালো কথা, না হলে তো অনেক উপায় আছে। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।